লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ আহকামুল হাকিমের নাম পরিচয় দিতে আল্লাহ তো কেউ নাই। আল্লাহ বেপরোয়া, জান কেউর মুহতাজ নয়। লাম ইয়ালিদ, জান কেউর সন্তান নয়। লাম ইউলাদ, জান সন্তান পৃথিবীর কেউ নয়। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা সে আল্লাহর ইবাদত করো, আল্লাহর উপাসনা করো, আল্লাহর কাছে আমরা কি বলে বন্দেগী করিয়া আল্লাহর প্রিয় বনার চেষ্টা নেও। এবার আল্লাহর যাতে ফরমায় ইবাদতে শুধু শেষ নয়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মাতা এবং পিতার সঙ্গে ভালো ব্যবহার করো। শেষ কি বলে না, প্রথম আয়াত ছিল আল্লাহর ইবাদত, লগে মাতা পিতার খিদমত। এবার 3 নম্বর আয়াত আল্লাহ, 2 নম্বর আয়াত আল্লাহ জানায় ইবাদত কার বলে আল্লাহ, আর আপনার খিদমত কার বলে মার বাবার। আল্লাহর পরে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যারা তোমার জন্য আমার জন্য, উনারা ওই আমাদের মাতার পিতা। আল্লাহ বড় দয়াবান। মাইয়ে কষ্ট গর্ব ধারণ তাই আরম্ভ করিয়া কুলোর মধ্যে লোহার তাকি আরম্ভ করিয়া আপনার আচার আচরণ ব্যবহার সব দিক দিয়ে মায়ের কষ্ট বেশ, সঙ্গে বাবাও কষ্টের মধ্যে কমি নাই। আল্লাহ সবই জানে। এর জন্য আল্লাহ পাক পরওয়ারদিগারে ومن يتعد حدود الله فأولئك هم الظالمون। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইয়া কোরআন আল্লাহর কানুন, সীমা অতিক্রম না করার জন্য আল্লাহর নির্দেশ। যারা সীমা অতিক্রম করে আল্লাহ যাতে ফরমায় এরা জালিম। অন্য আয়াত আল্লাহ জানেন আল্লাহু লা ইউহিব্বুল যালিমিন, আল্লাহ কোন জালিম সম্প্রদায়ের পছন্দ করে না। চাহে তুমি মুসলমান থাকি হও, চাহে ও মুসলমান থাকি হও, জন্ম জি 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 আপনার মিডিয়ার সামনে বারবার দেখা ওই মসজিদ, এটা তো সারা দুনিয়া লাই বুঝে শুনে। গতিকে আমরা নিজে নিজে বুঝতাম, আমরা এই বাংলা ভাষার আলোচনা পৃথিবীর যত জায়গা এগুলো আছে, ফেসবুক এলা, হোয়াটসঅ্যাপ আল্লাহ রাখাইয়া কথার লাগে আমরা আদর্শ নিয়মে কেউ বুঝতো না, আমাদের সম্মান রক্ষা হইতো, জাতীয় বিভিন্ন জায়গাতে দেখি আমরা প্রশংসা করতো। তাই মেহরবানি করি, পিছনে মানুষ দাঁড়াই দিচ্ছেন, সামনে জায়গা আছে, একটু আপনারা জায়গা দিত, একটু জায়গা দিত, পিছনে অসংখ্য মানুষ আপনার খাড়া। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মাক মনে হয় আপনারা বুঝতে পারছেন না, করিমগঞ্জের ভাষায়, শিলচরের ভাষায় সম্ভবত ব্যবধান আছে। তোরা মেহরবানি করিয়া দেখুন, একটা যুদ্ধ জেহাদের ঘটনা যদি আপনারা সামনে আনি, আপনারা নিজের শরীরের উপরে অন্যরে বইতে দিবা, ইলা দিগের মাঝে মায়া আইব, দয়া আইব। আমার সময়ে লম্বা লেকচার মানতো নাই, ওটার লাগে আমি চাইয়া আমি সামান্য জিকির করবো, আপনারা একটু আগে দিলে কোয়া, যেমন পিছনে যে ভাই ওগুলো দাঁড়াইলে ফেরি তার পা বেদনা করবো। নিজের ব্যবহারে অন্য দুঃখ পাইলে এটা সব নাই, নিজের ব্যবহারে অন্য শান্তি পাইলে ওটার সব আছে। একটু আগে দিয়ে হাসবে রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা হাসবে রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হাশরের ময়দানে জবে তুমি সমুদ্রের তাপে, হাশরের ময়দানে জবে সমুদ্রের তাপে, মাথার উপর হয় যেন ছায়া, মাথার উপর হয় যেন ছায়া, লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। হাশরের ময়দানে জবে দুজখের আগুন উতলে পড়বে, হাশরের ময়দানে জবে দুজখের আগুন উতলে পড়বে, দেওয়াল মতো হয়ে যে বেড়া, দেওয়াল মতো হয়ে যেন বেড়া, লা ইলাহা ইল্লাল্লাহ
illallah hasbi rabbi jallallah ma fi qalbi ghayrullah nur muhammad sallallahu la ilaha গুলাম কান্দিয়া বলে গুলাম কান্দিয়া বলে মৌলাজির দর্শনের কালে গুলাম কান্দিয়া বলে মৌলাজির দর্শনের কালে চিৎকারেতে উঠিয়া পড়ি চিৎকারেতে উঠিয়া পড়িলা illallah hasbi rabbi jallallah ma fi qalbi ghayrullah nur muhammad sallallahu la ilaha illallah তে বলতেছিলাম মা এবং বাবা যদি পয়সার কারণে দুর্বলতার কারণে অসহায়তার কারণে বেমারের কারণে নানান নমুনার যে কোনো দিক দিয়া হোক যদি সন্তান তোমারে কোনো নমুনায় কোনো দিক দিয়া তোমারে দুঃখ দেয় আঘাত পাইলে যেমন তুমি উফ হইয়া থাকো মা বাপ তাকে যে কোনো দিকের দুঃখ পাইলে উফ কথা হইও না আমরা তার বিপরীতে আছি কিনা না আল্লাহর বিধান ওদের সম্মান ব্যবহারে উফ নাই আমরা রইয়া থাকবো উফ তো দূরের কথা অনেক মানুষের অনেক সন্তান ওর মা বাবার সঙ্গে মাত কথাও নাই আবার আমরা মুসলমান অনেক আছে আমার মাতা পিতার সঙ্গে উঠা বসা নাই অনেক আছে আবার কি বলে মাতা পিতারে কোনো বস্তু দেওয়া নাই অনেক আছে মাতা পিতার হেফাজত নাই আপনার নির্বাচন কিংবা তো বৃদ্ধাশ্রম তাদের জন্য আপনার কি বলেন ব্যবস্থা করে দিছে হে মুসলমান আল্লাহর বন্দাতে কোরআনে করিম ঘোষণা দেন কি ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওদের আপনার খিড়কি নাই দমকি নাই তাদের সঙ্গে আপনার কি বলেন কর্কশ মিজাজে কোনো কথাবার্তা পর্যন্ত নাই তোমার মায়ে তোমার বাবায় জন্ম থেকে আরম্ভ করি মৃদু ভাষা নম্র ভদ্র সম্মান সূচক শব্দ দিয়া তোমার সব সময় সম্বোধন করতা আল্লাহ যাতে সেটা কি আল্লাহ জাতের জানা আছে আজ মাতা পিতা দুর্বল অসহায় বেমারি যে কোনো দিক দিয়া অসহায় পড়িয়া থাকছে আল্লাহ যাতে ফরমায় তাদের সঙ্গে দুঃখ ব্যবহার নাই দুঃখ পাইলে উঠ নাই আর লগে কি বলেন আপনার জিলকি দমকির সুরে তাদের সাথে কথা নাই আমার আল্লাহ ফরমায় পাক কালাম ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা রব্বুল আলামিন ফরমায় যখন ওরা দুইজনের সাথে মায়ের সাথে বাবার সাথে কথোপকথন করবায় আলাপ আলোচনা করবায় মাত কথা করবায় তখন আপনার ভদ্র সম্মান সূচক শব্দ দিয়া নম্রতা ভদ্রতার সাথে আপনার করবায় দুনিয়ার মানুষ আপত্তি নাই শ্বশুরিয়ে ফোন করলে হেলো আম্মা আম্মা তার বালা আছেন নি মাশাআল্লাহ আব্বা বালা আছেন না শ্বশুরের কোনো আপত্তি নাই করছেন শুকরিয়া শুকরিয়া ওয়াইফর মা ওনার শ্বশুরের সম্মানের মালিক ওনার সম্মান দিতা নম্র কণ্ঠে ভদ্র কণ্ঠে মাত্রা এটা জরুরত আপন মা শ্বশুরের তাকি আমার কাছে মর্যাদা পাইবে বেশ পাইবানি না কম বলে হাজার গুণ বেশি মায়ের কদম তলে তোমার জান্নাত আছে মায়ের দোয়া তোমার জন্য গ্রান্টেড মুস্তাজাবুদ দাওয়াত আছে শ্বশুরের আপনার দোয়া গ্রান্ট হবে এমন কোনো সার্টিফিকেট দলিল নাই তবে বিবির মা ওয়াইফের মা ব্যবহার বালা ভাইটা নতুবা মুরগির রান খাওয়া কঠিন আছে শ্বশুরের সঙ্গে কর্কশ মিজাজে কথা করলে সালাম কালাম না করলে নম্রতা ভদ্রতা না রাখলে মাঝে মধ্যে দাওয়াত গেলে মুরগির রান মিলবো না ডাকনার সুতো হাড্ডি মিলবো শ্বশুরের সঙ্গে বালা ব্যবহার রাখে মুরগির রান খাওয়ার লাগি মাছের বালা পিস খাওয়ার লাগি দুধ মিঠা দই মাখন ঘি খাওয়ার লাগি মায়ের সারা জীবন দুধ মিঠা গোপান্নার ঘি বাসিয়া আপনার গোসা কাটা সারা মাছ আর মাংস খাওয়া ইসলামী না না মায়ের সঙ্গে কথা করতে কর্কশ মিজাজ হেনা খালি চিল্লাবা মুখ কুশনা বেজার আম্মায় আপনার সামান্য দূর বিদেশ প্রবাস তাও নই আইছেন কোনো কাজে আম্মায় ফোন করিয়া কোনো কিছু মাতিতা চাইরা কোনো ডিমান্ড দিতা চাইরা ভাতবালা জিজ্ঞাসা করতা চাইরা শ্বশুরের কোনো আমরা কেমন ব্যবহার আছি মায়ের ফোনে তাই ভালো হইতো না বার আল্লাহর বিধান ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা মায়ের সাথে বাবার সাথে নম্র ভদ্র সম্মান সূচক শব্দ হইছে শ্বশুরের বেলায় গুনাহ নাই বালা বালা ভালো হইছে এই আচরণ থাকতো এবার লক্ষণীয় হইয়া থাকলো ওয়াইফর আম্মা তাকে নিজের আম্মার সঙ্গে
সুরটাও মিটা হইতো আল্লাহর বিধান মতো, শব্দটাও আপনার সম্মানজনক হইতো। যদি আপনার সম্মানজনক শব্দ হয়, সুরটা আপনার মিটা হয়, মায়ের আত্মা ফাটিয়ে আপনার জন্য দোয়া হয়। এজন্য মুসলমান মায়ে যে দোয়া করেন, আব্বাই যে দোয়া করেন, বন্ধুত্ব তীর তার নিশানা পড়তে পারে, ব্যতিক্রম করতে পারে, কিন্তু মা বাবার দোয়া আল্লাহর কাছে আওলাদর হকের মধ্যে আপনার কি ব্যতিক্রম হয় না, আওলাদর হকের মধ্যে ঘুরে না। আল্লাহর কাছে আমার কোরআনে কালামের মধ্যে ঘোষণা দিয়া দিতরা, মা বাবার সঙ্গে কওলে কারীম, বিবির সঙ্গে কওলে মারুফ, আপনার আত্মীয় স্বজন ভাই বন্ধুর সঙ্গে কওলে সাদিদ। কোরআনে কারীম আল্লাহর কাছে ফরমাইছেন ওয়াকুলু কাওলান সাদিদা, কাওলান সাদিদ কার সঙ্গে আত্মীয় স্বজন ভাড়া প্রতিবেশী, ওদের সঙ্গে হবে আপনার কি বলেন, তাদের দিমাগ অনুযায়ী, ব্যবহার অনুযায়ী ভাষা, সুন্দর ভাষা হবে তাদের সঙ্গে। আর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, আপনার স্ত্রীর সঙ্গে ভাষা হবে কি ওয়াকুলু কাওলান মারুফা। না কঠিন না আসান, বল সারার জ্ঞান সমান নাই। আপনি এমএলএলবি, আপনি আপনার অন্যান্য আরো বড় বড় ডিগ্রি, আপনার স্ত্রী নিয়োগ করতে পারে বিহার ও লালু প্রসাদ যাদব সাহেব, আপনার সিএম ছিল, রেলমন্ত্রী ছিল, ওয়াইফ সাহেবানি রাবড়ি দেবী নিয়োগ কর। ইনো যদি এই আপনার লালু প্রসাদ যাদব সাহেব ইংলিশে বুঝানি আরম্ভ করেন, ওয়াইফে বুঝবো তো সারা একমত হইব। ঠিক আপনার আমি লালু প্রসাদ দেখাইতাম চাইছি না, আমার দেশ হইলা শিক্ষিত মানুষ বড় অশিক্ষিত স্ত্রী আছে কিবা না, জ্ঞানী মানুষের বড় জ্ঞানজীবী আছে কিবা না। আপনার কি বলেন পেপার সর্বদিক দিয়া চরিত্রবান মানুষের ঘরের মধ্যে সাধারণ চরিত্রবান মহিলা আছে কিবা না, আকলওয়ালা মানর ঘর এক ধরনের ব্যাকল আওরত আছে কিবা না। যার কারণে আল্লাহ কোরআনে করিম আজ নাই, বিয়ার আগে নাই, আজ প্রায় 1450 বছর আগে কোরআনের মাধ্যমে জানাই দিছেন, স্ত্রীর জ্ঞান যেমন হইব, বুঝ বিবেক যেমন হইব, তার বিবেক অনুযায়ী কথা তার সঙ্গে করা হইতো। অনেক সময় সারে ইংলিশ আমরা আলোচনা আরম্ভ করলাম, মাঝে মধ্যে আমার যে খুব বলা শুদ্ধ ভাষায় বাংলা কইলা, তাই জীবনে বাংলায় জানেও না, তাই জানেও না। এখন যখন বাংলা কইছে শুদ্ধ ভাষায়, ইংরেজি কইছে শুদ্ধ ভাষায়, বুঝছে না, খালি জি কিতা কইলা একবার, আপনি তো বুঝছেন, আবার বুঝছেন ভাষা, জি আপনি কিতা কইলা, বুঝছে না তো। 3 নম্বর বার জি কিতা কইলা, সাবরা রাগ গুছায় দাঁড়ায় না, 3 বার আল্লাহ মোটার করিয়া বিলকুল বুঝে না, অত বড় এখান কইছেন। আল্লাহ কোরআনে করিম কোন জায়গা কইছেন বুক দিয়ে, যেখান বুঝে না ওখান কইতায়। আর 3 বার তাই যদি জিজ্ঞাসা করে তাহলে আপনার নিজের বানাই কিতাব ওখান থেকে বড় এখান কইতায়। দেশের মাঝে এই আওয়াজ আছে কিবা না তালাশ করি দেখিও। আপনার সন্তানের সঙ্গের ভাষা কোরআনে করিমে শিক্ষা দিছে, বিবির সঙ্গে আল্লাহ আলোচনার ভাষা কোরআনে করিমে শিক্ষা দিছে, পাড়া প্রতিবেশীর সঙ্গে ব্যবহার মাতৃতার ভাষা কোরআনে করিমে শিক্ষা দিয়া দিছে, মা এবং বাবার সঙ্গে আমার ব্যবহারের ভাষা আল্লাহর কালাম পাক কালাম কোরআনে করিমে নিয়ে আমার ঘোষণা করে দিছে। আমি মা বাবা প্রসঙ্গ আলোচনা চাইনি, মা এবং বাবারে খুশ এবং রাজি রাখার জন্য পাক কালাম কোরআনে করিম আল্লাহ যাতে ঘোষণা করছেন। একথা দেখাইতে হইলে আপনার কোরআনে করিম দেখাইয়া পাড়া দুই সাইটে দিয়ে 2 আয়াত আলোচনা করেছিলাম, 2 আয়াত প্রসঙ্গ আলোচনা আইব। এবার আল্লাহ কাছে জানাইরা ওয়াকুল্লাহুমা জানাহুল মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন ফরমাইরা পাখি যেমন তার বাসার মধ্যে 2 বাহুরে আল্লাহর বিলকুল ছোট আকার আকৃতি করিয়া সে তার বাসার মধ্যে প্রবেশ করিয়া থাকে, তুমি যত বড় গুণী, যত বড় ধনী, যত বড় সম্মানী, যত বড় স্বাস্থ্যের মালিক বনো, যেদিক দিয়াই বড় হও না কেন, তোমার মার বাবার সামনে পাখি যেমন ছোট আকার ধারণ করে বাসায় যাইতে, তোমার মার বাবার সামনে তুমি তোমার জ্ঞানের দিক, তুমি তোমার গুণের দিক, তুমি তোমার চরিত্রের দিক, তুমি তোমার ঘটনাকৃতি শারীরের দিক, তুমি তোমার কৌলতর দিক, সব দিক দিয়া তুমি তোমারে ছোট বানাও। আর তোমার মা বাবার সম্মুখে তুমি যাও, তারা কখনো তোমারে বড় দেখতে চায় না, বড় মানে না। যত বড় প্রাইম মিনিস্টার হও, রাষ্ট্রপতি হও, মাইয়া আপনার রাষ্ট্রপতি হইয়া ডাকই না, নাম ধরে ডাকবেন। দুনিয়ার 2 মানুষ যারা যত বড় তুমি হও না, তাদের সম্মুখে এরা পদবি নিয়ে ডাকলে নিজের দিল আঘাত লাগে, আর আমার কি বলে নাম ধরে ডাকলে নিজের মনের মাঝে শান্তি মিলে। রাষ্ট্রপতি হোক আর প্রধানমন্ত্রী হোক, যদি মা ডাক দিতে সময় ডাক দিয়া কইল বা রাষ্ট্রপতি হুনি যাও, বুঝা গেল মায়ের যেমন একটা ঘৃণা কথা,
বাবাই যেমন একটা কিন্না করা খারাপ হইয়া মানে আপনার মনের মাঝে বুড়াই আইছে, দুঃখ কষ্ট আইছে, রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী দেশের উদ্যোস্তর মানুষ নানি এবার যদি সম্মানের দিক দিয়ে উঠে এমত অবস্থায় মায়ে যদি নাম ধরিয়া কইল বলো না তুই কই তুই তুকার বাসা জি আপনার বাসা নাই তুই তুকারের বাসা দুনিয়ার অন্য তুই তুকার বাসা করলে রাগ উঠে গুসা বাড়ে মারবার লাগি আপনার নির্যাতন করবার লাগি অ্যাকশন নেওয়ার লাগি মনে চায় নিজের জনম দুঃখী মা জনম দুঃখী বাবা জন্মদাতা মাতা পিতা যত তুই তুকার শব্দ করেন তত দিলে তৃপ্তি ভাই ভালো লাগে আপনার পদবি দিয়া ডাকিলে বুড়া লাগে নাম ধরি ডাকিলে আপনার কি বলে মনটা বড় ফ্রেশ এবং ভালো ভালো ইয়া থাকে এজন্য মুসলমান আল্লাহর বন্দেগান যারা তোমার নাম ধরি ডাকিলে তোমার আত্মায় শান্তি পায় আল্লাহর কাছে ফরমায় ওরার সঙ্গে ভালো ব্যবহার করো তাদের কদম তলে নবী ফরমায় জান্নাত আছে মাতা পিতা রাজি হইলে আল্লাহ রাজি নবী যে জানায় মা বাবা কি বলে নারাজ হয়ে গেলে আল্লাহ নারাজ হয়ে যায় এবার মাইয়া বাবারে রাজি করতে হইলে আল্লাহ কোরআনে কারীম ঘোষণা দিতা কেউর মা বাবা জমিন তাকি গেছই নারাজ হবো তোমার উপরে নারাজ থাকিয়া কেউর মা বাবা বনো নারাজ আছই আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানাই দে তোমরা তোমাদের মাতা পিতার জন্য আমি আল্লাহর কাছে আমার রহমতের ফুল ভিক্ষা চাইও যেভাবে তোমরা মায়া বাবায় শিশু জীবন ফুলের মধ্যে নিয়া দয়া মায়া করছলা আমি আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করিও রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা হে আল্লাহ আমাদের লালন পালনকারী মাতা পিতা ওরা আমাদের শিশু জীবনে যেমন ফুলে খাবে নিয়া মায়া দয়া করছই আমরা মা বাবারে তোমার রহমতের ফুল ভিক্ষা চাইয়া যদি সগীরা কবিরা গুনাহ করিয়া তোমারে নারাজ করিয়া থাকই দয়ার কুল খানো জায়গা দিয়া জান্নাতুল ফিরদাউস তাদের এনায়েত ফরমাও হে আল্লাহর বন্দেগান এবার মা বাবা খুশ রাখতে হইলে খালি তাদের এক ভালো পোশাক পরাইলে এরা খুশ হয় না মা বাবারে খুশি রাজি করতে হইলে বালা খাওয়াইলে তারা খালি খুশি হয় না মা এবং বাবার সঙ্গে দাদা এবং দাদি নানা এবং নানি মা বাবার আসল মা দাদার দাদি মা বাবা মায়ের আসল নানার নানি বাবার আসল দাদার দাদি এখন বাবার আপনার জন্মদাতা বাবা এবং মা যায় দাদার দাদি তাদের সঙ্গে সুসম্পর্ক রাখা লাগে এজন্য পরাইজর বাটো আছে বাপ নাই বাবার টাকার দাদা বাবায় যে অংশ বাড়িতে আছিল সমান অংশের অধিকারী হইয়া থাকলা দাদা বাবা সৈন আপনার দাদা বাবু আসেন দাদাও আসেন পরাইজর সম্পদ বাবার কাছে আত্মীয় দাদার কাছে যায় না কেন না দাদাই ভাইটার সম্পদ তান ছেলের কাছে যদি এখন তান ছেলে থাকে না তাহলে নাতির সম্পদের মধ্যে অধিকার যদি এখন বাপ নাই নাতির সম্পদের সমান সত্তর মালিক হইয়া থাকলা দাদা যে অংশ ভাইটা আছিল বাবায় সেই অংশটা দাদার কাছে যায় মায়ের যে অংশ ভাইটা আছিল নাই তাহলে যাইব কই বলে দাদির কাছে মায়ের অংশ দাদির কাছে যায় তাই মায়ের সম্মান দাদিয়ে পাইতে হয় দাদার আমরা বাবার সম্মানের সমান সম্মান দাদায় পাইতে হয় অনেক মানুষ আছে তার বাপ লইয়া আগলি গেছে শাসার মাঝে দাদারে দিয়েছে তার বাপ লইয়া আগলি গেছে এক বাবা এক দাদা সাই ছেলে এক দাদার সাই ছেলে এই সাইও ছেলের মাঝে সম্পর্ক বাইয়াত্ত সাই ছেলে এখন আপনার তারা ছেলে মেয়ে ভাইছেন তারা ছেলে মেয়ে সম্পর্ক ইয়া থাকলো সেই সাই ছেলের বাবার সঙ্গে দাদার সম্পর্ক এক ছেলে দাদারে খাওয়ায় নাতিরা দাদারে ভালো পায় বাকি তিন ছেলে এবং নাতি যারা আছে দাদার হক আদায় করে না দাদার পাশে যায় না দাদার দুঃখ দরদি হয় না দাদার কাজের মতোর মধ্যে যায় না এমত অবস্থায় কি হক আদায় হয়েছে আপনজন ঘনিষ্ঠ জনের বলে না দাদার উপর দাদার হক যেমন আপনার এক নম্বর ছেলে নাতির উপরে ঠিক দাদার হোক দাদির হোক দুই নম্বর ছেলে নাতির উপরে তিন নম্বর ছেলে নাতনির উপরে চার নম্বর ছেলে নাতনির উপরে সবার উপরে দাদা দাদির সমান হোক পৃথিবীর মধ্যে ছায়া দেখিও এমন কিছু মানুষ আছে এক ছেলে নাতি আপনার দাদা দাদির মায়া করে খানি দে পোশাক দে যতন করে হেফাজত করে বাকি তিন ছেলের নাতি নশা ঠান্ডা হলো না ভাই আমরা নাই ও মুসলমান আল্লাহর বন্দেগান বাবা খুশ করতে আল্লাহ আপনার কি বলে দাদারে খুশ করা লাগে মাইরে খুশ রাখতে আপনার বাবারে খুশ রাখতে দাদিরে খুশ রাখা লাগে মায়ের খুশ রাখতে নানা এবং নানি এর বাদে তাদের বংশধর অংশীদারের সঙ্গে আপনার কি সুব্যবহার করা লাগে এই পৃথিবীর এমন কিছু মানুষ আছে
চাচারে সম্পদ দেয় না, চাচার মাটি উড়ে না, চাচার তোমার কি গরুর ভাই বোনের বিবাহ দাওয়াতের মধ্যে যায় না, দরবার কার্যকরা চাচার গরুর বোনের ওলিমার দাওয়াত রাখতে চায় না, চাচার সঙ্গে মাত কথা করে না, চাচার তো ভাই বোনের লগে মাত কথা নাই। কোরআন মানছে, আল্লাহ ফরমাইছে ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহরে ভয় করো, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছে আল্লাহরে ভয় করো বন্দেগীর মাধ্যমে, আল্লাহর হুকুম মানার মাধ্যমে আল্লাহরে ভয় করো। আর কি করো বলে মায়ের সঙ্গে আত্মীয়, বাবার আত্মীয় যারা তার সঙ্গে সুসম্পর্ক করো। মায়ের ঘনিষ্ঠজন, বাবার ঘনিষ্ঠজন যারা আছে তাদের সম্পর্ক সঙ্গে সুসম্পর্ক স্থাপন করো। তখন কি হইব বলে আল্লাহর ভয়ঙ্কর জায়গা পাইব। আল্লাহর ভয়ঙ্কর আছে বন্দেগীর মাধ্যমে আল্লাহর জান্নাত তোমার জায়গা আছে। আল্লাহর ভয়ঙ্কর নাই, আপনজনের সঙ্গে সুসম্পর্ক নাই, জিকির তাসবিহ ইবাদত দিয়ে আল্লাহর জন্য তো দেওয়া কঠিন, তো সহজ নয়। এবারে আল্লাহর বন্দেগান দেখুন, পৃথিবীর দিকে চাও, এমন কিছু মানুষ আছে মামুর সঙ্গে আপনার বালা খাদ্য খায়, মামুর বাড়ি ছোটকালে সব মানুষ যায়, পোশাক পরে খায়, রয় বড় মায়া মামুর বাড়ি লাগে। সামান্য যখন ব্যতিক্রম হয়ে যায় তখন আপনার কি বলে মামুর লাগে আপনার বিবাদ লাগে গেছে, মারে জানায় খাইতায় টাকতায় সব করবায়, মামার সঙ্গে মার কথা করতে হবে। যদি আপনার ভাইয়ের সঙ্গে মাগো, আপনার ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখো, তাহলে আমার কেন তোমার জায়গা নাই। যদি ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছাড়তে পারো, মার কথা করো না, মামার বাড়ি যাও তো যাও না, মামা আইলে মার কথা করো না, তাহলে তোমার খানা দানা ঔষধপত্র ধরে যতন খাজিতে মজ্জা লাগে সারা ভাই ভাই। আর মামুর সঙ্গে আমার বিবাদ যদি মাতিলাও সবারই যায়। এখন আপনার ছেলেও তো ভালানি যায় না, ভাই ভালানি যায়নি না, ভাইও ভালানি যায় না, ছেলেও ভালানি যায় না। এমন তো অবস্থায় ভাই থাকি ছেলের প্রতি মায়া বেশি, এজন্য ছেলের দিকে মা থাকে। ভাইয়ের কথা যখন মনে পড়ে চোখের পানি দাঁড়িয়ে ছাড়ে, যখন ভাইয়ের কথা মায়ের মনের মাঝে মামুর কথা বলি যায়। প্রত্যেক মানুষের নিজের বাড়ির লাগি, নিজের বাবার বাড়ির লাগি, নিজের আত্মীয় স্বজন ভাই বোনের লাগি আমার কি বলে আবেগ তারে মায়া তারে। ছেলে ভালাই তো পারে না, ভাইয়ের সঙ্গে মায়ের কথা ধরে না, মা না মামুর বাড়ি যাতায়াত করে না। যখন বাবার বাড়ির কথা ইয়াদ হয়, আপন ভাই বোনের কথা ইয়াদ হয়, চক্কের বাণী আবেগে আপনার চক্কের বাণী দাঁড়ে সারে। তুমি মায়ের পাও মাঝে তেল দিতে আসো, তুমি আপনার মায়ের মাথার তাকি উপন বাঁচতে আসো, মায়ের সাদা চুলটা নিয়ে সিনিয়ে ফেলাইতে আসো, মায়ের আরামের জন্য বালা ফসল আনিয়া খাওয়াইতে আসো, বালা বিছনায় রাখতে আসো, মার কলিজায় খান্ডের বাইরের জন্য এই কানটি খেয়াল রাখছো। কথা লাগি আল্লাহ যত ফরমাইছেন ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। সম্পর্কিত মা বাবার সম্পর্কিত মানুষ যারা এরা লাগি সম্পর্ক রাখা। মাইয়ে খুশ রাখতে হইলে মামু খুশ রাখা লাগবো। মাঝে মধ্যে মামু বাইনা বেদাত লাগে, লাগেনি না? না, মামু বাইনা বিবাদ লাগে, আপনার এলাকাত না লাগুক, পরাইজর মাল লইয়া লাগে, মশা কষা লইয়া লাগে, আছে না? এটা কোনো সময় প্রায় জায়গার মধ্যে আছে। মামুর বাড়ির ধান ভাইতো, তার আগর মাস এক সিন আইতো, ভাদো মাস এক সিন আইতো, রমজান মাসও আরেক সিন আইতো, আপনার আম কাটল ফসল ভালো হইলে আরেক সিন আইতো। আপনার এলাকাতে আওয়াজ না হোক, দুনিয়ার ভিন্ন জায়গার মধ্যে আছে। যখন আপনার আওয়াজটা বন্ধ হয়ে গেছে, মামুর বাড়ির সম্পর্কটা আস্তে আস্তে পাতলাইতে আছে। এখন সাই ভরাই জানিলি তো মামুয়ে খবর করলা না। মায়ের কোনো অবস্থায় মামুর বাড়িতে মাল আনতো চাই না, লাগছে মন মালিন্য। মায়ের খিদমত করে মামু বালা ভাই না, মামুর সঙ্গে মাতে না, আসে না, যায় না, দাওয়াত জাবত করে না। মায়ের মনে অনবরত কান্দিতে আছে। তুমি বিবেচনা করো, তোমার মার মন তোমার উপরে খুশ হইছে নি? চাচার লোকে মাতো না, চাচারে দাওয়াত দেও না, চাচার বাড়িগুলোর মধ্যে যাও না। এখন নিজে বিবেচনা করো, বাবার খিদমত করায়, বাবারে খাওয়ারায়, আসারায়, মাতারায়, বাইর লোকে ব্যবহার করতে দেও না, চাচার লোকে সুব্যবহার করতে দেও না, যাতায়াতের সুযোগ দেও না, মায়া দয়া করতে দেও না। তোমার বাবায় লুকাই লুকাই চোখের পানি ছাড়ে, তোমার উপরে কি বাবার মন খুশ আছে? এজন্য মুসলমান মা বাবারে খুশ রাখতে হইলে মা বাবার ঘনিষ্ঠ রিলেটিভ যারা আছে, রক্তের সম্পর্ক,
যারা আছে দুধের সম্পর্ক তাদের সঙ্গে সুসম্পর্ক রাখা লাগে। যত সময় পর্যন্ত তাদের সঙ্গে সুসম্পর্ক হবে না তত সময় পর্যন্ত তোমার ঠিকানা আল্লাহর জান্নাতের মধ্যে হবে না। তোমার ব্যবহারে যদি আপনজনে কান্দে তাদের চক্কের বাণী জমিন গড়বার আগে আল্লাহ তোমার মতো আমার মতো জালিমুল্লাহ বদলা লওয়ার ঘোষণা করিয়া তাবে। হে আল্লাহর বান্দাগণ, হাদিস আপনার সামনে আমি আর দেখতে পাই ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, যে মানুষে তার আত্মীয়রে নির্দোষ হিসাবে খান্দায়, দোষী না খান্দায়, ব্যবহার দিয়ে খান্দায়, অর্থ দিয়ে খান্দায়, স্বার্থ দিয়ে খান্দায়, যে কোনো দিক দিয়ে আপনজনকে খান্দায়, আপনজনের চক্কের বাণী যদি আমার কি বলে দুঃখ কষ্ট হয়, চক্কের বাণী জমিনের মাঝে পড়ে আল্লাহ পাক পরওয়ারদিগার আলেমে মজলুমর লিস্ট সেই ঘনিষ্ঠ রূপ দেনেওয়ালার নাম রেখে যে মানুষের সিফত মজলুম হয়ে যায়, আল্লাহ জানায় লা ইউহিব্বুজ জালিমিন, জুলুমকারী হলরে আমি আল্লাহ ভালো ভাই না। তুমি যাকাত দেয়, তুমি হজ করায় বারবার, উমরা করায় বারবার, তুমি নানান নমুনায় ভালো ইবাদত করায়, আপন জন্মে খানদানায় তুমি কি জালিম, তোমার ইবাদতে আল্লাহ পছন্দ করে না। যতদিন পর্যন্ত তোমার উপরে তোমার আপনজন ভাই বোন, তোমার চাচা, তোমার ফুফু, তোমার খালা, তোমার মামা, এরা তোমার উপরে খুশি হবে না তত সময় পর্যন্ত কাবিলে কবুল তোমার ইবাদত আল্লাহর কাছে হবে না। এজন্য আল্লাহর কাছে আপনজনের সাথে সুসম্পর্ক রাখার জন্য কোরআনে কারীম ফিতরা খাওয়ার লাগি, যাকাত খাওয়ার লাগি, ফিতরা দেওয়ার লাগি, যাকাত দেওয়ার লাগি সবচাইতে ভালো হইয়া থাকলো আপনজনের মধ্যে যদি মিসকিন থাকে, আপনজনের মাঝে মিসকিন থাকে, ফকির থাকে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, আল্লাহ যাতে ফরমাইছেন সরকার ফিতরা যাকাত কবরা খাইতবে ফকির মিসকিনে। যদি আমার ঘনিষ্ঠ জনের মাঝে ফকির থাকে, মিসকিন থাকে, মায়ের কুটুম হোক, বাবার কুটুম হোক, আপনার কি বলেন তারা হইয়া থাকলো বড় হকদার। তোমার যাকাতের অংশটা, তোমার ফিতরার অংশটা, তোমার কফরার মালের অংশটা, তোমার নজরে মুআইয়ান মালের অংশটা তারা হয়তো বলে তোমার আপন যারা মিসকিন, তোমার আপন যারা আমার ফকির, তোমার নিজের মধ্যে যারা আছে তাদের দেওয়ার বাদে যদি সম্ভব হয় বাড়াও তো অসুবিধা নাই, ভালো হইয়া থাকলো নিজের আপন জনকে আপনার দিয়া দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যে মানুষে তার ভাড়া প্রতিবেশী বুকা রাখিয়া, পাড়া প্রতিবেশী বুকা রাখিয়া, আরি গরিব মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পাড়া প্রতিবেশী আরি গরিব মানুষে বুকা রাখিয়া, আরি গরিব মানুষরে আমার কি বলেন বেআব্রু রাখিয়া, কাপড় নাই দিবার ওলা রাখিয়া, 6 তলা 7 তলা কন্ডিশনের ঘরের ভিতরে থাকে, যত ইবাদত করুক না আরি গরিব যদি কান্দে বুকের জ্বালায়, পোশাকের জ্বালায় যদি আরি গরিব ভাড়া প্রতিবেশী কান্দে, আপন জনে কান্দে, তোমার আমার কি বলেন কোন ধর্মের ইবাদত আল্লাহর কাছে কবুল নাই। যদি তুমি গুনাহ করিয়া থাকো আর আপন জনের সাথে পাড়া প্রতিবেশীর সাথে সুসম্পর্ক স্থাপন করিয়া থাকো, তাহলে তোমার উপরে গজব হওয়ার আগে তোমার আরি গরিব তোমার কি বাড়াদারির জন্য বাড়ি যায়, তোমার একটু মারতে চায়, দুঃখ দিতে চায়, তারা তার প্রতিবাদ জানায়। আল্লাহর হাবিবে ফরমায়, তুমি এমন ব্যবহার তোমার আরি গরিবের সাথে করো যেদিন তোমার উপরে মুসিবত হইব, ডাল হইয়া তারা বাহির হইব, যদি তোমার ডাল হইয়া তোমার আরি গরিব আত্মীয় স্বজন বাড়ি যায়, জানিলাইও তোমার তসবিহ জিকির ইবাদত আল্লাহর কাছে কাবিলে কবুল হইছে। আমরা তো এমন মানুষ আছি আরি গরিব মিসকিন, আমার ব্যবহারে শান্তি নাই, আমার আরি গরিব আত্মীয় স্বজন আমার ব্যবহারে খুশি নাই, আমার ঘর সিন্নি হইলে দাওয়াত হইলে দরজা খাটিয়া থাকি যায়, এদিকে চায় না এদিকে হয় না, মানুষে জিজ্ঞাসা করলে কয় না আমি বড় লোক করে খান্দা লই না, যার মতলব হইয়া টানলো তুমি তারে পালা পাও না। যখন বড় লোক তোমার বাচ্চা তোমার দাওয়াত তোমার খুশিনি তোমার দিয়াগতর মধ্যে আসছে না, তোমার গুনাগুন গাইছে না, তুমি জানিয়া নেও তোমার বন্দেগী আল্লাহ পছন্দ করে না। এ মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, সিলমান কাতা কাওয়াতি মান হারামা কাওয়াফু আম্মান যালামাত, তিনটা সিফতের মানুষ নবী দিয়ে ফরমায় আমি আল্লাহ ভালো ভাই, এরা লাগি জান্নাতে হইবারে আমার প্রস্তুত। পয়লা সিফত হইয়া তাহলো সিলমান কাতা, যে তোমার তাকি বিচ্ছেদ হইতে চায়, তোমার তাকি সরিয়ে দিতে চায়, যে তোমার ঠান্ডা লইতে চায় না, সম্পর্ক নষ্ট করে নিতে চায়, তুমি তার লাগি সম্পর্ক লাগাও। আল্লাহর হাবিবে ফরমাইয়া তোমার আপন হোক আর দুশমন হোক, আরি গরি হোক পাড়া প্রতিবেশী হোক, সে যদি তোমার
তোমার তাকি হরিজিত চায় নিশ্চয় কোন নমুনায় দুঃখ হয়েছে অর্থর বেলা হোক স্বার্থর বেলা হোক সম্মানের বেলায় হোক যে কোনো দিক দিয়ে আঘাত হওয়ায় তো অর্থ চায় তুমি তারে কিনারা লাগাও নবী যে মা যদি হরনেওয়ালারে কিনারা লাগাই থাকো আল্লাহ তোমারে তোর রহমত করে কিনারা লাগাই দিব 2 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় সিলমান কাতাওয়াতিমান হারামা তোমারে একজনে দিছে না হে যদি নেওয়া চায় তাহলে তারে দেওয়ার চেষ্টা করো তোমারে একজনে দিছে না তুমি গেছলা বিগত করিয়া দেখাও ইজ্জত মা তো কোথাও তুমি গেছলা তার কাছে সওয়া তাকিয়াও হে দিছে না আজ যদি জরুরতে করিয়া সে সাহায্য চায় তাহলে তুমি যত পারো তারে সাহায্য করো তারে দান করো আল্লাহর হাবিবে ফরমায় যে মানুষে আপনার সম্পর্ক টানিয়া বহাল রাখে যে মানুষে আপনার দান খয়রাত না পাইলে দেওয়ার চেষ্টা রাখে আল্লাহর হাবিবে ফরমায় আল্লাহর জান্নাতের রাস্তা তার লাগি কাটা নাই সুদা জান্নাত যাইতে পারে 3 নম্বর আল্লাহর হাবিবে ফরমায় ওয়াফু আম্মান যালামা যে তোমার অত্যাচার করে নির্যাতন করে দুঃখ দে কথায় দুঃখ দে স্বার্থে দুঃখ দে অর্থে দুঃখ দে ব্যবহারে দুঃখ দে হাত দিতে জবান দিতে যে কোনো দিক দিতে যদি কোনো মানুষে তোমারে দুঃখ দে তুমি তারে দুঃখ না দিয়া ক্ষমা করিয়া দেও ক্ষমা হইল মুহূর্তের লক্ষণ আল্লাহ পাক পরবর্তীকালে আলমে পাক কালাম কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করছেন 4 সিগতর মানুষকে আল্লাহ ভালো পায় তার মাঝে এই হাদিসের মাঝে 3 সিগতর নামাই গেছে ক্ষমা করিয়া দেওয়া আল্লাহর পছন্দ কাম ক্ষমা করিয়া দেওয়া নবীর পছন্দ কাম যে মানুষে দান খয়রাত করে না তারে দান করা আল্লাহর পছন্দ কাম আল্লাহ রাসূলের পছন্দ কাম যে মানুষের সম্পর্ক নষ্ট হওয়ার বাদে সম্পর্ক রক্ষা করতে চায় এটা আল্লাহর পছন্দ কাম নবীর পছন্দ কাম আল্লাহ রাসূলের প্রশংসাই কাম করলে দুনিয়াতে তোমার ইজ্জত মর্যাদা দৌলত আল্লাহ বাড়াই দে মরণের সময় কোনো কষ্ট আল্লাহ আসান করিয়া দে কবরের আযাব থেকে আল্লাহ রেহাই দে আর হিসাবে ইয়াসির অর্থাৎ সহজ হিসাবের মাধ্যমে আল্লাহর কাছে ময়দানে মাশর জান্নাত দিবা এজন্য আল্লাহ পাকের শাহী দরবারে আকুলভাবে আবেদন করি আপনারা রে আমার প্রত্যেকরে পাক পরবর্তীকারে আলমে আপনজনের সাথে সুসম্পর্ক রাখিয়া আত্মীয়তার সম্পর্ক বহাল রাখিয়া পাড়া প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখিয়া গরিব মিসকিনরে মায়া করিয়া মাতা পিতার খিদমত দিয়া জমিন থেকে ইমানের সাথে বিদায় হওয়ার তৌফিক দেওয়া সারায় বকু আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাল্লাহু আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান লিশ-শাকিরিন ওয়াস সালাতু আলা নবিয়িল কারীম اللهم إيمانا بك وتصديقا بكلماتك ووفاء بعهدك واتباعا لسنة حبيبك يا الله রব্বুল আলামিন দাইনে বামে সম্মুখে অগণিত তোমার মায়ার বন্দেগান আছেন উলামা ইকরাম হুজ্জাত ইকরাম রব্বুল আলামিন আরহামুর রাহিমিন ইজমাত সবাইরে মওলা আরহামুর রাহিমিন লইয়া দুরূদ ওসিলা করিয়া কিছু সময় তোর আলোচনার ওসিলা নিয়া পাক দরবারে তোমার আশায় তুই হাতরে জুড়ছি ইয়া আল্লাহ দয়া মায়া ফজল করম দি জীবনের জানা অজানা সবাই কবাই তামাম গুনারে মাফ করিয়া দেও অতিবাহিত জীবনের বেআখিরাতে রহমতের পানি দি মিটাই দেও বাকি জীবন ইতমিনানে তোমার গোলামির জিন্দেগি আমরারে নসিব করিয়া দেও আল্লাহ আমরারে কবুল ফরমাও আমরার মা বাবা ভাই বোন ওলি আওলাদ বউ বাচ্চা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তামামরে কবুল ফরমাও রব্বুল আলামিন আরহামুর রাহিমিন খাস করে আজকের এই জলসা খানকে কবুল ফরমাও এই জলসার পক্ষ থেকে অগণিত দুরূদ সালাম রোজায় পাক মদিনায় তৈয়বায় পৌঁছাই দাও নবীজির দরজাত নবীজির পাক পঞ্চতনের দরজাত আজওয়াজে মুতাহারাত আলে বয়তের দরজাতে বুলন্দ ফরমাও সাহাবায়ে کرام তাবিঈন তবে তাবিঈনের দরজাতে বুলন্দ ফরমাও আয় আল্লাহ কুল নেককার আমলের ওসিলা করলাম নেককার আমলের ওসিলাতে তো অঞ্চলে तमाम মুর্দেগান মুমিন মুসলমান ওগুলোরে জান্নাত নসিব ফরমাও রব্বুল আলামিন যে যুবক ভাইয়েরা আজকের এত সুন্দর আয়োজন রে মওলা তৈয়ার ফরমাইছেন আল্লাহ তাদের জীবন রে ঈমানের নূর দিয়ে আমল দিয়ে আল্লাহ মালামাল করিয়া দেও রিজেক রে কুশাদা করিয়া অভাব রে দমন করিয়া দেও ঈমান ও ইসলামের সাথে জিন্দেগি तमाम রে বছর তৌফিক আতা করিয়া দেও রব্বুল আলামিন আমাদের দেশের মাঝে বরকত রহমত নাযিল করিয়া দেও যারা রাজনীতির মধ্যে আছেন আল্লাহ তাদের রে মওলা রহমানুর রহিম প্রকৃত বিশুদ্ধ রাজনীতি করার তৌফিক দান করিয়া দেও আয় আল্লাহ যারা সমাজনীতির মধ্যে আছেন আল্লাহ সুশুদ্ধভাবে তাদের সমাজনীতির আদায়ের তৌফিক আতা করিয়া দেও রব্বুল আলামিন আরহামুর রাহিম এই দেশের সর্বাঙ্গীন মওলা উন্নতি নসিব করিয়া দেও রব্বুল আলামিন খাস করে মওলা কোন একজন এলাকার মওলা তোমার কোন দয়া মায়ার মানুষ বেমারি আছে ইয়া আল্লাহ
খানে খানে তোমার বন্ধু এই বেমারির জন্য দোয়া চাইছেন ইয়া আল্লাহ। এত সংখ্যক জনতা নিয়া তোমরা তোমার বন্ধা বেমারি হোক শিবা চাইয়ার রহমতে শিবা করিয়া দেও। লোক কানে আমরাও যত জানা অজানা বেমারি আছি আমরাও বিমারাতে শিবা করিয়া দেও। জীবন যতদিন আছে আল্লাহ ইমান আমলের সাথে রাখিও। যেদিন জমিন তাকে মিটাও দিদারে রসুল নসিব ফরমাইয়া ইজ্জতের মত আমরারে নসিব ফরমাইও। মরণ কবর হাসরের আযাব থেকে আমরারে হেফাজত ফরমাইও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। আসসালামু আলাইকুম। সাবহল আমার জাতীয় মাদ্রাসায় বিশাল সমাগম আছে 30 জানুয়ারি। কেউ পক্ষে যদি সম্ভব হয়